আজকে বেদান্ত বেদান্তর কিছু কথা, ব্যবহারিক দিকের কিছু কথা নিয়ে ভাবার উম, বেরোলো। এটা পড়ি। ভগবান যে আমাদের সঙ্গে বেদান্তের চর্চা করেছেন, যে তাত্ত্বিক দিকটা নিয়ে আলোচনা করেছেন, যে তত্ত্বের কথাটা আমাদের হৃদয়ের মধ্যে ফুটিয়ে তুলেছেন, এছাড়াও ব্যবহারিক দিকের কিন্তু ভগবান খুব পারফেক্ট, খুব পারফেক্ট। ভগবানকে আজ অব্দি আমি দেখিনি কোনোদিনও যে ভগবান ভয় পেয়েছেন, ভীতি কখনো দেখা যায়নি। কিন্তু ভগবানের সঙ্গে যারা ছিল তাদের ভয় তিনি ভেঙেছেন। তার মানে হচ্ছে বাকি সবাই, আমরা সাধারণ মানুষ কি হয়, সাধারণ মানুষ ভয় পাই আমরা, ভীতিযুক্ত। আর ভগবান হচ্ছেন ভীতি মুক্ত। এই দুটো কিন্তু আলাদা ব্যাপার। ভীতিযুক্ত কেন? ভীতিযুক্ত হচ্ছে তুমি তোমার নিজের স্বরূপটাকে জানোনি, তাই ভীতিযুক্ত হয়ে আছো। আর ভীতিমুক্ত কেন? ভগবান ভগবান নিজের আত্মস্বরূপকে জেনেছেন। এইটুকুই সহজ কথা, বেদান্তের ব্যাপার। মানে কি বলছে, ভীতিযুক্ত হলাম কি করে? সাধারণভাবে আমরা সবাই ভয় পাই, আমাদের সব গেল গেল ভাব, এটাই চলে গেল, ওটা গেল, ওটা গেল, গেল গেল ভাব। আর যেই মাত্র আঘাত আসে, সে আঘাতটা কিন্তু আমাদেরকে মানে একেবারে বিমর্ষ করে তোলে, অবস্থা খারাপ করে দেয়, মন টন খারাপ হয়, অবস্থা খারাপ হয়ে যায়। বলছে এই যে কেন হচ্ছে, বলছে আমি সবকিছুর সঙ্গে ভয়ঙ্কর ভাবে জড়িয়ে আছি, তাই এমন হচ্ছে। আর প্রতি মুহূর্তে তাই আমরা আশঙ্কিত, আশঙ্কাগ্রস্ত। এই বুঝি আমার সবকিছু হারিয়ে গেল, এই বুঝি আমার সবকিছু হারিয়ে গেল, এই আমাদের মনের মধ্যে ভয় থাকে। ভয়, এই ভয়ের থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বেদান্তের চর্চা। বেদান্তের একটা শব্দ, খুব বিখ্যাত শব্দ, আমরা বারবার বলি, অভি, মানে ভয় শূন্য হও। ভয় শূন্য হওয়া মানে ভীতিতে সবার মধ্যে রয়েছে, কিন্তু ভয় শূন্য হওয়ার কথা বলছে কেন? ভয় শূন্য হওয়ার কথা এই জন্য বলছি, ভয় বলে আলাদা কিছু নেই, তোমার হারানোর কিছু নেই। তুমি এই মুহূর্তে যে হারিয়ে যাবে হারিয়ে যাবে বলে ভাবছো, রোজ তো সেটা হারিয়ে যাচ্ছে, কিন্তু রোজ কিন্তু সেটার জন্য তুমি শোক করছো না, বরং তুমি বুঝতেই পারছো না কেমন রোজ হারিয়ে যাচ্ছে। এই যে যে দেহের বোধটা তোমার রয়েছে, যে কত সুন্দর তুমি দেখতে, তোমার যে ধন সম্পত্তি, তোমার যে আত্মীয় স্বজন, তোমার যে অনেক কিছু রয়েছে, সবকিছুকে কিন্তু তুমি রোজ একবার করে দুবার করে হারাচ্ছ। কিভাবে? রোজ যখন ঘুমিয়ে পড়ছো। এই যে তোমার আমি আমি করছো, আমি করি, আমরা সবসময় একটা আমাদের অহংকারের ব্যাপার থাকে, আমি হামনে হাম সেবার কা কন থাকে। তো ওই যে বলছে, একে তো রোজ হারাচ্ছ তুমি, রোজ হারিয়ে ফেলছো। রোজ ঘুমিয়ে পড়ো, যখন ঘুমিয়ে পড়ো তখন কি হয়? তখন তোমার ঘরটা থাকে, না বাড়িটা থাকে, না গাড়িটা থাকে, না তোমার ধন সম্পদ থাকে, না আত্মীয় স্বজন থাকে, কিছুই থাকে না। তোর সুখ থাকে না তোমার দুঃখ থাকে, সব কোথাও যেন হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায়? রোজ হারিয়ে যায়। কিন্তু ওই যে হারিয়ে যাচ্ছে, ওখানে কিন্তু আমরা ভয় পাচ্ছি না। কেন ভয় পাচ্ছি না? আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেন এটা আবার ফিরে আসবে, আমার কাছে থেকে যাবে, একটা মনে মনে ভাবনা হয়েছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে, এই জগৎ সংসারে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, জানতে পারছো, শুনতে পাচ্ছ, বুঝতে পারছো, সবকিছুই অনিত্য। একটা শব্দ বলেছে বেদান্তে, অনিত্য, মানে এটা থাকবে না। ভগবান অনেক আগে একবার একটা খুব সুন্দর কথা বলেছিলেন। বলছিলেন যে এভরিথিং ইজ এ পাসিং ফিনোমেনন। সবকিছু বদলাচ্ছে, বদলে যাচ্ছে। তাহলে আমার তো চিন্তার কারণ, ভগবান আমি আজকে এত সুন্দর রয়েছি, কালকে কি এমন সুন্দর থাকবে না? বলছে না, দিনের পর রাত, রাতের পর দিন বদলাতে থাকে। হ্যাঁ, চোখ মানে অশ্রু যখন যখন খুব কাঁদছে কেউ, তারপরে হাসি, হাসির পর কান্না চলতে থাকবে। যতক্ষণ তুমি এর ভেতরে থাকবে এটা থাকবে, কিন্তু যখন তোমার এটার বাইরে চলে যাবে, এই চক্রপথ যে পরিবর্তন, এর বাইরে যদি তুমি চলে যেতে পারো, নিজের মনকে নিয়ে যেতে পারো, যেটা বেদান্ত তোমাকে সাহায্য করছে, গুরু সাহায্য করছে, ভগবান সাহায্য করছে, বলছে কি করে যাবে, রাস্তা দেখাচ্ছে, যদি যেতে পারো, তাহলে যত দুঃখ বেদনা শোক কষ্ট আসুক না কেন, সেটা কিন্তু তোমাকে জ্বালাবে না, ব্যথা দেবে না, দিতে পারবে না, অক্ষম হয়ে যাবে। তাই দুঃখ এসে তোমার কাছে দুঃখিত হয়ে চলে যাবে, কষ্ট এসে কষ্ট পেয়ে চলে যাবে, কারণ কষ্ট তুমি কষ্ট দিতে পারবে না। কেউ তোমাকে একটা চিমটি কাটলো, চিমটি কাটলে ব্যথা লাগে বটে, কিন্তু ওই তাৎক্ষণিক, তারপর ওটা থাকে না। যার জন্য বেদান্তে
দুই ধরনের দুঃখের কথা বলা আছে, দুই ধরনের দুঃখ, দুই ধরনের জ্বালা। কি দুই ধরনের? একটা হলো কর্মজ, কর্ম থেকে জাত, মানে সেই মুহূর্তে কোনো একটা কর্মের ফলে আমি ব্যথা পেলাম, কষ্ট পেলাম, ব্যথা হলো, জ্বললো, কষ্ট পেয়েছি, কেউ চিমটি কাটলো, ব্যথা হলো, কর্মজ ব্যথা। কিন্তু তারপরে আমার মনে কিন্তু থাকবে না যে আমাকে ব্যথা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আমি ভুলে যাব। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ 99.99% শতকরা প্রায় 99% বেশিরভাগ লোক কি করে, বলছে এ আমাকে এটা করেছে, ভুলতে পারে না, কেউ ভুলতে পারে না। দেখবে মুখের মধ্যে হাসি নেই কারো, হাসতে পারে না। ভগবান কি সুন্দর হাসেন, ভগবানের হাসির গল্প শোনায়, ভগবানের হাসির কথা শোনায়, ভগবানের সাহসের কথা শোনায়। তুমি কেন সাহসী হলে না? তুমি কেন পারলে না? ভগবান দেখিয়েছেন সপরিবারে, ভগবান কিন্তু তার গুরু মহারাজের কাছে গেছিলেন, ভগবানের কথাগুলি শুনবেন ভালো করে। বারবার বলতে শুনেছি যে ভগবান যখন তার পরিবার, তার গুরু মহারাজ পবিত্রানন্দজির কাছে গেছেন, তিনি একা যাননি, নিজে গেছেন, ভাই বোন সবাইকে নিয়ে গেছেন। এবং কি খালি তাই না, স্ত্রী কন্যা সবাইকে নিয়ে গেছেন, যে দেখ সাক্ষাৎ ভগবান, দেখে নে। তিনি নিজে অনুভব করেছেন, তাই দেখেছেন। আমরা কি করেছি? আমরা একটা রাস্তাকে সত্য বলে অনুভব করেছি, যেটাই সত্য পথ। কিন্তু সেই সত্য পথটাকে আমি কিন্তু অন্যদের থেকে হাইড করেছি, লুকিয়ে রেখেছি। ঠিক আছে, এটা সত্য পথ বটে, কিন্তু তুমি এটাকে বুঝে শুনে এটাকে অ্যাডজাস্ট করে চলবে, জীবনে যাতে এটা বেশি না এসে যায়। ঈশ্বর ঈশ্বর বেশি একটু করে ফেলো না। কিন্তু ভগবান কিন্তু বলেছেন, ভগবান জাস্ট উল্টোটা বলেছেন, বেশি বেশি ঈশ্বর ঈশ্বর করো, ভগবান বলেছেন। আর আমরা মানুষকে শেখাচ্ছি বেশি বেশি করো না, বেশি বেশি করো না, ভুল কথা। কেন? তোমার কথা কিন্তু কথা নয়, তোমার কথা কথা থামাতে পারে না। কিন্তু ভগবান কিন্তু মানুষকে কথা থামিয়ে কথার পারে নিয়ে গেছেন, যেখান থেকে সব কথা আসছে, সেই সোর্স, সেই উৎসে নিয়ে গেছেন, তাকে পড়া শান্তির খোঁজ দিয়েছেন। তুমি কি পেরেছো কথা থামিয়ে? পারোনি। কেন পারোনি? তুমি পারবে না। আমরা মুখে বলতে পারি পেরেছি, পারে না। কেন হয় না? হবে না, দুটো কারণ, দুটো জিনিস একসাথে হয় না। বলছে তোমার মনের মধ্যে একটুখানি যদি ফেঁসও থাকে, মনের কামনা বাসনা রয়ে যায়, ভাবো যদি আমি খেয়াল খুশি মতো আধ্যাত্মিকতা করে নেবো, হয় না। একটা নিয়ম বাঁধা রয়েছে, সেই নিয়মটা কিন্তু শাস্ত্র কিংবা গুরু নির্দেশ করে চলে গেছেন, এভাবেই হবে, অন্যভাবে হয় না। আমরা নিজেরটা দারুণ করে দেখি, এখানে ভগবানের কথায় আসি। ভগবান একদিন বলছেন যে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা আলোচনা করেছেন, বলছে তিনটে পয়েন্টের উপর মূলত কথা বলেছেন। কি কি বলছেন? 1 নম্বর, তেন তেন ভুঞ্জি থা, উপনিষদের কথা, বেদান্ত উপনিষদ, বেদান্ত মানে উপনিষদ, উপনিষদের কথা। ঈশাবাস্যবেদম করে, ঈশাবাস্য উপনিষদ থেকে বলছে যে ঈশাবাস্যবেদম, হ্যাঁ, এখানে বলছে তেন তেন ভুঞ্জি থা, ত্যাগ করে ভোগ, ত্যাগের ভোগ যোগ দিয়েছে। 2 নম্বর পয়েন্ট বলছে ভাবের ঘরে চুরি করো না। বিরাট বড় কথা, ভাবের ঘরে চুরি করা। 3 নম্বর, আমার ভেতরে একটা যন্ত্রণা আছে। ভগবান নিজের ব্যাপারটা, ভগবানের ব্যাপারটা খুব বিরাট ব্যাপার। এবং ভগবানের মধ্যে বলছে যে তাকে তুষ্ট করলে পুরো জগৎ তুষ্ট হয়ে যায়। এই ভগবানের ভেতরে সামান্য ভাইব্রেশন মানে একটা বিরাট ব্যাপার। তাই জগতের উপর একটা এফেক্ট হয়ে যায়। সেই জন্য ভগবান নিজের কথা বলছেন, কিন্তু তার ভেতরে যন্ত্রণাটা থাকছে না, বাজে ব্যাপার। ভগবান বলে চলেছেন, বলছে পরের ছেলে সন্ন্যাসী দেখতে ভালো লাগে, কিন্তু আমরা নিজের ছেলে সন্ন্যাসী হবে এটা একবারও চিন্তা করতে পারি না। মুখে বলে কিন্তু পারে না। দেখা যায় যে আমরা মুখে বলি, আমরা বেদান্ত চর্চা করি, কিন্তু আজকাল আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে দেখবেন যে ঘরে ঘরে চর্চা হচ্ছে, ঘরে ঘরে চর্চা হচ্ছে। কিন্তু ভগবান এমনভাবে চর্চা করলেন যে এখানে কিন্তু সবাই, কি গৃহী, কি সন্ন্যাস, মানে সবাই, গৃহস্থ, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবা, শিশু, সবাই ত্যাগের পথে এসে গেল। কেউ সব বিয়ে করছে, সংসার করেছে, কিন্তু সে সংসার নামে সংসার করছে, সে ত্যাগের পথে নেমে গেছে, নামে কেবল সংসার আছে। কিন্তু আমরা বেদান্ত চর্চা করছি। আমরা কেমন বেদান্ত চর্চা করছি? আমরা, আমার ছেলে ভালো থাক, ভালো চাকরি করুক, আমার ছেলে ওখানে যাক, আমার ছেলে এই করুক, এখানে আসতে দেবো না। আমার ছেলে নিজের লাইকিংস আছে, লাইকিংস মানে আমার ছেলে এটা পছন্দ করে,
আমার ছেলে ওটা পছন্দ করে, আমার ছেলে এটা পছন্দ করে না, আমি সেটার মূল্য দিই। হ্যাঁ, ঠিক করেছিস। সত্য তা নয়। ভগবান এমনভাবে চর্চা করেছিলেন, পবিত্রাঞ্জির কাছে সবকিছু নিয়ে গেছিলেন, সবাইকে নিয়ে গেছিলেন। আমরা ভগবানকে দেখে আমরা কেমনভাবে চর্চা চর্চা করছি, আমাদের নিজেদের পকেটে কিন্তু ছন ছন করে কিছু খুচরো পয়সা রেখে দিয়েছি, যেগুলো বের করছি না। যার জন্য কি হয়েছে, ত্যাগের পথে ভগবান সবাই আসছে না বাবা, পারছি না। তুমি বেদান্ত চর্চা করছো, খুব ভালো কথা, তোমার মধ্যে ত্যাগের উদ্দীপনা হবে। যদি না হয়, বুঝতে পারছো ঠিক চর্চা হচ্ছে না, কোথাও ফাঁকি দেয়া হচ্ছে। তাই ভগবান ভাবের ঘরে চুরির কথা বলছেন। এই যে এখানে স্পষ্ট বলছেন, পরের ছেলে সন্ন্যাসী দেখতে ভালো লাগে, কিন্তু আমরা নিজের ছেলে সন্ন্যাসী হবে, এটা একবার চিন্তা করতে চাই না, ভাবি না। কেন? আমাদের ঘর থেকে বাবা কি হবে, আজকে একটা ছেলে কিংবা একটা মেয়ে ত্যাগের পথে বেরিয়ে আসার চেষ্টা করুক দেখি, এখানে কি আমরা সাহায্য করব? আমি একদম লিখে দিতে পারি সাহায্য করবে না। কেন? কেন করবে না সাহায্য? কারণ আমরা সমাজে বসেছি, এখানে আমার সামনে বসে একরকম কথা বলবে, ভিতরে গিয়ে অন্যরকম কথা বলবে। কেন? কারণ বাস্তব আমি দেখেছি, কেউ চায় না। যদি চাইতো, তাহলে কিন্তু আজকে বেদান্ত সোসাইটি দেখা যেত যে অনেকেই বেরিয়ে এসেছে, আমি আরো করতে চাই, আরো করতে চাই, নিজেকে ছাপিয়ে গিয়ে করছে। আমরা কেউ নিজেকে ছাপিয়ে গিয়ে করতে চাই? আমি ভগবানকে দেখেছি মুখে রক্ত উঠে কথা বলার মতো। তেমনি ভাবে কি কেউ করে? কথাবার্তা বলা, কথা বললেই হয় না। অনেকে এখানে আছে যারা অনেক কথা বলতে পারে, কিন্তু তাদের কথায় কোনো কাজ হয় না। ওই কাজ ওই উপরে উপরে দেখা। হ্যাঁ, যেমন কারোর খুব জ্বর হয়েছে, এই জ্বরের কোনো কারণ রয়েছে সেটা না দেখে তাকে প্যারাসিটামল দিয়ে দেওয়া হলো, সেই অ্যাসিটামিনোফেন প্যারাসিটামল এগুলি খেয়ে তার জ্বর কমলো বটে, কিন্তু ওষুধটা কিন্তু অসুখ কিন্তু সারলো না, যে রোগ হয়েছে রোগ কিন্তু সারলো না। ঠিক তেমনি আমরা কথা বলি বটে, কিন্তু রোগ সারে না। রোগটা কি হয়েছে? ভবরোগ হয়েছে। ভগবানের কাছে গিয়ে কি ধরলেন, বোঝ বেটা, এই ভবরোগ হয়েছে, ভবরোগের ব্যাপারটা বোঝ। এই আসল ব্যাপারটা কিন্তু আমাদেরকে ধরতে হবে, যে ভবরোগটা কি আসলে। সাধারণ মানুষ, আমরা যখন প্রথম প্রথম নতুন কোনো মানুষের কাছে কথা বলি, তখন তারা বুঝতে পারে বটে, কিন্তু ধীরে 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 যখন কেউ এই পথে একটু একটু এগোতে থাকে, একটু শান্তি পায়। এই চিন্তাটা, বেদান্তর চিন্তাটা বুদ্ধিবৃত্তির খেলা এটা বটে, বুঝতে হবে। বুদ্ধিটা শুদ্ধ হতে থাকে এবং সেখানে স্ফুরণ হয়, ভেতর থেকে বিভিন্ন জ্ঞানের স্ফুরণ হয়, বিভিন্ন ভাবের স্ফুরণ হয়, এবং ভালো লাগা বোধটা আসে। সেই ভালো লাগা বোধের জন্য কিন্তু বাইরের কোনো বিষয় আসার প্রয়োজন পড়ে না। এতটুকু ভালো, কিন্তু তারপরে আর এগোতে পারে না। তারপরেও তো কিছু রয়েছে, সেই দিকে কিন্তু আমরা আর তখন তাকাতে পারি না। কেন পারি না? কারণ আমার ভেতরে সূক্ষ্মভাবে বাসনা সংকুচয় রয়ে গেছে, বাসনা রয়ে গেছে কিছু। সেগুলি তাকায় না। তাই এখানে ভগবান একটু আঘাত করছেন। সামান্যভাবে আঘাত করছেন। কি আঘাত করছেন? খুব ভালো হয়েছে লিখে দিয়েছে। নাহলে হয়তোবা এখানে কেউ বললে সে নাও মানতে পারত। সে পরের ছেলে সন্ন্যাসী দেখতে ভালো লাগে, কিন্তু আমার নিজের ছেলে সন্ন্যাসী হবে এটা আমরা কেউ চাই না। আমার ঘর থেকে কেউ বেরিয়ে যাক, কেউ রাজি হবে না। হ্যাঁ, হবে না। এ কি হবে, কি হবে চিৎকার। দেখেছি, দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেরা, আমরা যখন ভগবানের কাছে ছুটে গেছিলাম, সবাইকে সাহায্য করেছিল, কেউ করেনি। একজন দুজন করেছিল, কেউ করেনি। বাকি বাকি কেউ সাহায্য করে। আমি দেখেছি বাচ্চা বাচ্চা ছেলেরা স্বামীজি স্বামীজি করে ছুটে বেড়াচ্ছে, বাইরের থেকে আমাদের ভক্তগুলি হয়তো আবার দেখা গেল ভিতরে ভিতরে, হ্যাঁ হ্যাঁ, স্বামীজি স্বামীজি করছিস ঠিকই, ঘরে পড়াশোনা ঠিক রেখে করবি, এই ঠিক রাখবি। অত ঠিক রাখার কি আছে? ঘর সংসার কেউ ঠিক রাখতে পেরেছে? তুমি নিজে ঠিক রেখেছো ঘর সংসার? তোমার ঘর সংসার ঠিকভাবে চলেছে না? তুমি নিজের জীবনে শান্তি পেয়েছো না? কিভাবে শান্তি পেয়েছো? ভগবানের কাছে এসে পেরেছি, বেদান্ত চর্চা করে পেরেছি। তাহলে ওরা ছোটবেলা থেকে যদি বেদান্ত চর্চা করে, ভগবানের চিন্তা চর্চা করে, অসুবিধা কি? না, আমি করতে দেবো না। কেন? আমি কাউকে এই ত্যাগের পথে আসতে দেবো না। কিন্তু আমি নিজে বেদান্তের চর্চা করছি, নিজে বেদান্তের চর্চা করছি, অন্যকে করতে দিচ্ছে। এই হচ্ছে আমাদের বাস্তব ব্যাপার। তাই এখানে ভগবান বলছেন যে ভাবের ঘরে চুরি করো না। তুমি যে ভাবটাকে তুমি নিয়েছো, সেখানে ফাঁকি দিও না, নিজেকে ফাঁকে ফেলো না। এই জন্য ভগবান বলছেন আমার ভেতর একটা যন্ত্রণা আছে। ভগবান শিখিয়েছেন, বলছেন, সবাই ওপরে দেখাচ্ছে খুব ভগবান ভগবান, বাস্তবে তা নয়, বাস্তবে তা নয়। আমি যুদ্ধক্ষেত্রে আসলাম, আমার দিকে কি একটা গুলি আসবে না? আমাকে লড়াই করতে হবে না? লড়াই তো আমাকে করতে হবে। কিন্তু এখানে সবাই হচ্ছে না, আমি নিজের মতো করে সাজিয়ে নেব,
ভগবান তো একটা সুন্দর জিনিস সাজিয়েই দিয়েছেন, তারপর তুমি আবার আলাদা করে কি সাজাতে যাচ্ছ? হ্যাঁ, তুমি এমন কোন সা ব্যাপার যে সেখানে তুমি নিজে আলাদা করে সাজাতে যাচ্ছ? বলছে এই অদ্ভুত ব্যাপার কেন হয়েছে, তুমি খেয়াল খুশি মতো করেছো। এটা হচ্ছে ভগবানের যন্ত্রণা হয়েছে, তখন ভালোবাসা আধিক্য হওয়ার জন্য যন্ত্রণাটা ভগবানের বেশি হয়ে গেছে। আসল কথা, ভগবান বলছেন আসল কথা, তোমরা ত্যাগ করতেই পারো না, কেউ পারে না। একটা উদাহরণ দিয়ে বলছি, উদাহরণ কিন্তু বুঝতে হবে। কেউ ভাবে আমি ভগবানের জন্য টাকা তুলে দিচ্ছি, কিন্তু মাতাজি বলছে নিজের পকেট থেকে 2 লক্ষ টাকা দিয়েছে। কেউ ভগবানের জন্য দিল, মানে এখানে আমরা আশ্রমের জন্য, স্বামীজিদের জন্য এখন ভগবান নেই, ভগবানের জন্য অন্য সেন্সে যে বেদান্ত সোসাইটি কিংবা মানুষের জন্য করলাম। স্বামীজিও করলো, স্বামীজি মানে একজন কেউ সন্ন্যাসী, কেউ সন্ন্যাসীর কত টাকা সে রোজগার করে কি, কত টাকা আছে তার কাছে, সে নিজের পেট কেটে দিচ্ছে, এটা দাবি নয়? তাই হচ্ছে মাতাজি এই সন্ন্যাসিনী, তিনি যে তার তো কিছুতেই ঠিক নেই, তিনি যতটুকু তার পুঁজি ছিল সেটা ভেঙে দিয়ে দিলেন। এটা হচ্ছে ত্যাগ করা শেখো। তেনা তেনা ভুঞ্জিতা, ভোগ করতে চাও, আনন্দ ভোগ করতে চাও, ত্যাগ করতে শেখো, ছাড়তে শেখো, ভালোবাসতে শেখো। ছোট করো না কাউকে। আমরা তো কথা বলতে গেলে দেখা যায় এর সত্য কথা একটা, ছোট করা আর একটা, দুটো আলাদা। তাই টাকা তুলে দেয়া আর নিজের পকেট থেকে দেয়া অনেক তফাৎ, অনেক তফাৎ। ত্যাগ না করতে পারলে আনন্দ পাবে না, ত্যাগ যদি করো, ত্যাগেই আনন্দ। ঘুমেই বসে যখন তুমি সেই ভূমাকে গ্রহণ করতে পারবে, নিজেকে বিলিয়ে দিতে পারবে, তখন গিয়ে তোমার মধ্যে আনন্দটা আসবে, নইলে আসবে না। তাই টাকা তুলে দেয়া আর নিজের পকেট থেকে দেওয়া অনেক তফাৎ। ত্যাগ না করতে পারলে আনন্দ পাবে না। মন মুখ এক করতে পারলে একা একা ঘরে শুয়ে থাকলেও তোমার মনই তোমার গায়ে হাত বুলিয়ে দেবে। বলছে মন মুখ এক করো, শান্তি, শান্তিতে থাকবে। ছুটে বেড়াতে হয় না। আমরা ছুটে বেড়াই, ছুটে বেড়াই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ছুটে বেড়াই। শান্তিতে থাকতে হবে, শান্তিটা তখন ভিতর থেকে শান্তি পূরণ হবে তখন ভেতর থেকে। বলছে মন মুখ এক করতে পারলে একা একা ঘরে শুয়ে থাকলেও তোমার তোমার মনই তোমার গায়ে হাত বুলিয়ে দেবে, বইয়ের দরকার হবে না। আমার ঠিক মতো মূল্যায়ন করা হয়নি, নিজের কথা বলছেন তখন সেই মুহূর্তে। এটা 2008 সালের কথা, 2008 তিনি জুন মাসে বলছেন যে ভগবান নিজের দিকে তাকে বলছেন ঠিক মতো মূল্যায়ন করা হয়নি 2008, এখন 2024, ভগবান এখন আর নেই, এই 1 বছর হতে চললো প্রায়। তো এই যে বলছে ভগবানের ঠিক মতো মূল্যায়ন হয়নি, যেখানে ভগবান সন্ন্যাসীদের সঙ্গে রয়েছে, সেই ছবিটার দিকে তাকিয়ে বলেছে, বলছেন ভগবান এই যে ছবিটা সন্ন্যাসীদের সঙ্গে একসাথে ভগবানের ছবি, বলছে এটাই কেউ বোঝে না। ভগবান সন্ন্যাসীদের মধ্যে কেন আছেন, এটা বুঝতে পারছি না আমরা, কেন আছেন ভগবান সন্ন্যাসীদের মধ্যে? আজকে ভগবান তো পবিত্রানন্দ তো ভগবানকে গৃহস্থ হিসেবে শিখেছিলেন বেদান্ত, ভগবান কেন সন্ন্যাস প্রথার প্রবর্তন করলেন? ভগবান কেন সন্ন্যাসীদেরকে বর করলেন? ভগবান তো অন্য কিছু করতে পারতেন, করলেন না কেন? আমরা কোনোদিন বুঝিনি, ভাবতে চাইনি, যে দেখাচ্ছেন ভগবান। কথাগুলি রয়ে গেছে, ভালো হয়েছে, বুঝতে হয় যে এই যে ছবিটা শঙ্করানন্দকে দেখে বলছেন যে এই দেখ ছবি, সন্ন্যাসীদের সঙ্গে ছবি, বলছে এটাই কেউ বোঝে না। এমনকি শঙ্করানন্দও বোঝে না, শঙ্করানন্দকে ছোট করে দিলেন যে দেখ তুই বুঝছিস না। কেননা শঙ্করানন্দ যেদিন একটা আরেকটা শঙ্করানন্দ তৈরি করতে পারবে, সেদিন ও একটু মূল্যায়ন করতে পারবে, সেদিন একটু বুঝতে পারবে। তোমরা কি শঙ্করানন্দকে কোনো চিন্তা করেছো যে ওরা দুই ভাই সব ছেড়েছে, ও বিধবা মা একা থাকে? শঙ্করানন্দকে দেখি বলছেন দেখ দুই ভাই ত্যাগে, দুই ভাগে নেমে পড়ছে, ভেবেছো? তাই হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তুমি নিজের ঘর থেকে শুরু করো। আমরা ঘরে শুরু করি না, সব কিন্তু আমরা ছাই চাপা হচ্ছে শাক দিয়ে মাছ ঢেকে রেখেছিলাম, ধীরে 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 সবকিছু ধরা পড়ে যাচ্ছে। বলছে সমাজের কল্যাণের জন্য সব ছেড়েছে, এই সমাজ কি তখন ওদের দিকে তাকিয়েছে, দেখেছে কি? দেখেন, হয়নি, বোঝেন, দেখলে বুঝতে পারতো, এখনো বোঝেনি, এখনো বোঝেনি। এই যে আপনারা ভগবান এসেছেন আবার গান করি আমরা, কিন্তু কি হবে এই গানটাকে? তোমরা কি ভগবানকে কেউ বোঝো?
কঠিন কথা। তোমরা কি কেউ ভগবানকে বোঝো? এই যে ভগবান নিজের ছবি দেখে বললেন, দেখো সন্ন্যাসীদের মধ্যে ভগবান বসে আছেন। সন্ন্যাসীদের মধ্যে ভগবান বসে আছেন। আমরা তো বুঝিনি। সন্ন্যাসীদের মধ্যে আমার স্ট্যাটাস না, বুঝতে হবে। ভগবান পবিত্রানন্দজি, ভগবানের গুরু মহারাজ বলছেন, ভগবানকে চিঠির পত্র বইটা খুলে দেখে নেবেন, বেদান্ত সাধনা লেখা আছে, তুমি ত্যাগ তথা ধর্মকে হার্টিলি সাপোর্ট করো। লেখা আছে পবিত্রানন্দজির কথা, তার শিষ্যকে প্রিয়, প্রাণাপেক্ষা প্রিয়, তাকে লিখছেন, ভগবানকে লিখে দিচ্ছেন যে তুমি ত্যাগ তথা ধর্মকে হার্টলি সাপোর্ট করো। আমরা এখানে কজন আছি দাঁড়িয়ে যারা সত্যি সত্যি তেমনি ভাবে সাপোর্ট করি। যখনই আমি যে বললো না, পরের ঘরের ছেলে সন্ন্যাসী হলো, খুব ভালো, আমারটা হোক, আমি পিছিয়ে আসবো। তাই বেদান্ত খুব সহজ, কিন্তু বেদান্ত কঠিন। কারণ এই সহজ বেদান্ত, যেটা তো তত্ত্বের মধ্যে বলা হচ্ছে, এই আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে, আত্মজ্ঞান হলে তো তারপর আবার মুশকিল আছে। ঠিক ঠিক যদি জ্ঞান হয়, ঠিক ঠিক যদি জ্ঞান হয়, তাতে বিরাট মুশকিল। তোমাকে তো ঘর ছেড়ে বেরোতে ঠিক নেই, বেরিয়ে যেতে পারো, এবং তখন কি হবে, সমাজ সংসার কি করবে, চিৎকার চেঁচামেচি করবে, তখন বাপ মা কেউ মানবে না, ব্যাস তখন মুশকিল। কাকে ধরবে? কোন বেটা করেছে, কার কথা শুনেছে, কোন স্বামীজি ছিল রে, কোন বেটা, কার কথা শুনে বেরিয়ে এসছিস, ওকে ধর, চেপে ধর। এবং এই চেপে ধরা কিন্তু ভগবানকে চেপে ধরার চেষ্টা করা হয়েছিল, ভগবানকে পারেনি। হ্যাঁ, ঈশ্বরের পথে যখন কেউ বেরিয়ে আসে, স্বয়ং ঈশ্বর সাহায্য করেন। তাই ত্যাগ একটা বিরাট ব্যাপার। আজকে ধর্ম একটা বিরাট ব্যাপার। যারা সত্য সত্য এই ত্যাগ কিংবা ধর্মকে সাহায্য করার জন্য হার্টিলি সাপোর্ট করছে, পবিত্রানন্দজি বলছেন না যে ভগবান বলছে তুমি সাপোর্ট করো, ঠিক তেমনি এটা করতে হয়, এটা করতে হয়। বাই হার্ট তুমি চেষ্টা করো, চেষ্টা করো, নিজের যতটুকু আছে তা সেটা দিয়ে, তারপরে আরেকটু দিয়ে চেষ্টা করো। ভগবান কথা বলছেন, কথা বলছেন, প্রচন্ড ক্লান্ত। এই চলে যাওয়ার আগেও, এই যখন শেষ 3 জানুয়ারি জন্মদিনে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ভগবান, আমি দেখেছি নিজের চোখে যে ভগবান তখন পারছেন না, ভগবান অনেকক্ষণ বসে আছেন সেই আসনটায়। তারপর একটা সময়, মানে একটু ব্রেক হয়েছে খাওয়া দাওয়ার পরে, ভগবান একটু সময় গিয়ে শুয়েছেন সেই গ্রিন রুমে। গ্রিন রুমে তাকে ছেঁকে ধরেছে। আমার উপরে দায়িত্ব ছিল এবং একজন দায়িত্ব ছিল যে কেউ যাতে না প্রবেশ করে। আমি অনেক চেষ্টা করেছি, এসো না তোমরা এখন, আমি নিজে বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু না, কেউ কথা শুনছে না। ওখানে এই হাজার হাজার লোকের ভিড়ের মাঝখানে ভগবান দাঁড়িয়েছিলেন, এখানে একটু সময় এসে ভগবান বিশ্রাম নেবেন, দেয়নি বিশ্রাম। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। আমি জোর করে সরাতে চেষ্টা করছি, সরছে না। আমাকে অনেক বাজে বাজে কথা বলছে, সন্ন্যাসী মানুষ, বাজে বাজে কথা শুনতে হচ্ছে, শুনলাম, কিন্তু সরলো না। উল্টো দিকে ভগবানকে কি দেখলাম, ভগবান সহ্য করতে পারছে না এত, এত চাপ তার। তখন বুঝতেই পারা যাচ্ছে তার সময় হয়ে আসছিল। আপনারা কেউ জানেন না, ভগবানের কাপড়ের মধ্যে কিন্তু সব তার মলমূত্রগুলি বেরিয়ে গেছিল, সহ্য করতে পারছিলেন না। আমি নিজের হাতে তখন ওই জিনিসগুলি সবাইকে টেনে টেনে, বেরো বেরো, মানে খুব বাজেভাবে সবাইকে বাধ্য হয়েছি বের করতে, বের করে তারপরে নিজের হাতে আমরা আর একজন দুজন মিলে পরিষ্কার করছি। ভগবান কিন্তু ওভাবে করলেন, করে উঠলেন, উঠে তাকে জামা টামা সব বদলে দেওয়া হলো। বদলে দেওয়ার পরে সেই ভগবান যিনি পারছেন না, আর সেই ভক্তরা যারা, আমি বিরাট ব্যাপার, বাইরে দাঁড়িয়েছি, ভগবান এত কষ্টের মধ্যে কষ্ট পাচ্ছে, আমি যাবো আগে ভগবানের কাছে, হ্যাঁ, এরকম ভাবে দাঁড়িয়ে আছে। ভগবান কিন্তু ঠিক তাদের জন্যই আবার ওই পারছেন না, বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে আবার সে নিজের আসনে বসলেন, সবার সঙ্গে দেখা করলেন, সবার সঙ্গে কথা বললেন, নন স্টপ ওই চেয়ারটাতে তিনি বসে থাকলেন, সবার দর্শন দিলেন। তাই দেখেছি ভগবানকে জীবনের শেষ মুহূর্তেও কিন্তু ভগবান যতটুকু করতে পারা যায় ততটুকু তিনি করেছেনই, তারপরেও আরো অনেক কিছু করেছেন। আমরা, ভগবান নিজের জীবনে একটা আদর্শ দেখিয়ে গেছেন, আমরা কিন্তু চেষ্টা করব যাকে দেখেছি তাকে দেখে
কিছুটা হলো যতটা হলো আমরা যাতে এগিয়ে যাই। ভয় পেলে ভয় পাওয়া হয়, ভীতিযুক্ত হয়। যিনি ভীতিযুক্ত তিনি কিন্তু মুক্ত না। আর যিনি ভীতিমুক্ত তিনি কিন্তু মুক্ত। তাই ভয়মুক্ত হও। ভয়মুক্ত হওয়াকেই বেদান্তে অভি বলছে। অভি, ভয় শূন্য।